সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা। শুরুতে সংবাদ শিরোনাম জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। খালেদা জিয়া আজ নিপীড়িত জনগণের মা, বললেন আব্দুস সালাম। এরপর জানিয়ে দিব জনগণ আওয়ামী লীগকে ৪২ বছরের ক্ষমতার বাহিরে রাখবেন, বললেন বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। জানিয়ে দিব বিএনপিকে কখনো নিঃশেষ করা যাবে না, বললেন জয়নুল আবেদিন ফারুক। এরপর থাকছে কম খরচে রেলপথে আম পরিবহন, বললেন রেলমন্ত্রী জিল্লুল হাকিম। এদিকে টাকা ছাড়া কোনো কাজই করেন না ভূমি কর্মকর্তা শরীফুল ইসলাম। এবং সর্বশেষ জানিয়ে দিব একটি গুরুত্বপূর্ণ সংবাদ। আফগানিস্তানের আংশিক বন্যায় ৬০ জনের মৃত্যু। আফগানিস্তানের উত্তর অঞ্চলের আংশিক বন্যায় কমপক্ষে ৬০ জন মারা গেছেন এবং ১০০ জনের মানুষ বেশি আহত হয়েছেন। শনিবার ১১ মে দেশটির ক্ষমতাসীন তালেবান সরকারের কর্মকর্তাদের বরাতে এই তথ্য জানিয়েছে বিবিসি। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে আমাদের সংবাদটি শুনছেন। জানিয়ে দিন আপনার এই সংবাদ সম্পর্কে মূল্যবান মতামত। প্রিয় দর্শক, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আমাদের পরবর্তী সংবাদগুলো আপনার কাছে পৌঁছে যায়। এবারে বিস্তারিত। খালেদা জিয়া আজ নিপীড়িত জনগণের মা, বললেন আব্দুস সালাম। বিএনপি চেয়ারপারসনের অন্যতম উপদেষ্টা ও ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আব্দুস সালাম বলেছেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আজ নিপীড়িত জনগণের মা। তাকে অন্যায়ভাবে মিথ্যা মামলায় আটকে রাখা হয়েছে। শনিবার ১১ মে দুপুর রাজধানী নয়াপল্টন মহানগর বিএনপির কার্যালয়ের সম্মুখ ভাগ থেকে আশেপাশ এলাকা বিভিন্ন ভবনের দেওয়ালের বিশ্ব মা দিবস উপলক্ষে খালেদা জিয়ার ছবি সংবলিত এই পোস্টারে লাগান আব্দুস সালাম। এ সময় তিনি এসব কথা বলেন। তিনি বলেন, আমরা খালেদা জিয়ার মুক্তির দাবি চাই। আমরা চাই তিনি মুক্তি হয়ে চলমান গণতান্ত্রিক আন্দোলনের নেতৃত্ব দিবেন। তিনি আরো বলেন, এবারের মা দিবস বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে তার ছবি সংবলিত পোস্টার লাগানো আমাদের ব্যতিক্রমী উদ্যোগ। ধারাবাহিকভাবে সব ওয়ার্ডে সব জায়গায় এই পোস্টার লাগানোর মধ্য দিয়ে বেগম জিয়ার মুক্তির দাবি জানানো হয়েছে। কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব রফিকুল আলম মজনু, যুগ্ম আহ্বায়ক ইউনুস মিদ্দা, মোহাম্মদ মোহন, আব্দুস সত্তার সদস্য খালেদ সাইফুল্লাহ রাজন, আরিফা সুলতানা রুমা, প্রচার দলের সভাপতি মাহফুজ কবির মুক্তা সহ মহানগর দক্ষিণ বিএনপির নেতারা। জনগণ আওয়ামী লীগকে ৪২ বছর ক্ষমতার বাহিরে রাখবে, বললেন আলাল। বাংলাদেশের জনগণ সুযোগ পেলে আওয়ামী লীগকে ৪২ বছরের জন্য ক্ষমতা থেকে দূরে পাঠিয়ে দিবে বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। শনিবার ১১ মে দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয়তাবাদী নবীন দলের উদ্যোগে এক অবস্থান কর্মসূচিতে তিনি এই মন্তব্য করেন। আলাল বলেন, আজকে বাংলাদেশের মানুষ অনুভব করছে ২১ বছর যেভাবে বাংলাদেশের ক্ষমতা থেকে আওয়ামী লীগ নির্বাসিত ছিল, একটা সুযোগ পেলে ৪২ বছরের জন্য তাদের ক্ষমতা থেকে দূরে পাঠিয়ে দিবে জনগণ, কারণ ক্ষমতার উপযুক্ত দল বাংলাদেশ আওয়ামী লীগ নয়। তিনি বলেন, জনজীবনের আজ অনেক সমস্যা। বাংলাদেশের মানুষের কাঁধে সিদ্ধবাদের দৈত্যর মতো চেপে বসা এই আওয়ামী লীগ সরকারের কারণে দেশের কোনো সমস্যা সমাধান তো হচ্ছেই না, বরং প্রত্যেকটি সমস্যার নতুন শাখা উপশাখা বের হচ্ছে। এই শাখা উপশাখা বেয়ে দুর্নীতিবাজরা চলেছে বাংলাদেশে। বিএনপির এই নেতা বলেন, একতরফা চাপাবাজির মধ্য দিয়ে দেশের মানুষকে সবকিছু ভুলিয়ে রাখার চেষ্টা করা হচ্ছে। বাংলাদেশের মানুষের জাতীয়তাবাদী আন্দোলনের অন্যতম নেতা, আমাদের আন্দোলনের বর্তমান ক্যাপ্টেন তারেক রহমানকে অসংখ্য অসত্য বনওয়াট মামলায় সাজা দিয়ে দেশে আসা বন্ধ করে দেয়া হয়েছে, যার কারণে বাংলাদেশের মানুষ আজকে আশ্রয় খুঁজছে, প্ল্যাটফর্ম খুঁজছে, পতাকা খুঁজছে। সেই সুযোগ থেকে তাদেরকে বঞ্চিত করার জন্য সরকারি আমি মামু খামু জামু এই নির্বাচন করছে। তিনি বলেন, এই সরকারটা হচ্ছে জান মান সম্মান সবকিছুকে বিসর্জন দেওয়া সরকার। এই সরকার যতদিন ক্ষমতায় থাকবে ততদিন দেশের কোনো সমস্যার সমাধান হবে না। তাই সংকট উত্তরণের আন্দোলনে এই সরকারকে বিদায় করতে হবে। সংগঠনের সভাপতি হুমায়ুন আহমেদ তালুকদারের সভাপতিত্বে অবস্থান কর্মসূচিতে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরফত আলী সপু, মৎস্যজীবী দলের কেন্দ্রীয় কমিটির সদস্য ইসমাইল হোসেন সিরাজি প্রমুখ বক্তব্য রাখেন।
বিএনপিকে নিঃশেষ করা যাবে না বললেন ফারুক। বিএনপিকে কখনো নিঃশেষ করা যাবে না বলে জানিয়েছেন দলটির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবেদিন ফারুক। তিনি বলেন, যতই আপনারা বিএনপিকে নিঃশেষ করার পরিকল্পনা করেন, কোনোদিনও আপনারা পারবেন না। কারণ যেই দলের নেতা শহীদ জিয়া, যিনি বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা দিয়ে নিজে যুদ্ধ করেছেন, সেই শহীদ জিয়ার দলকে কখনো নিঃশেষ করা যাবে না। শনিবার 11 মে দুপুর জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয়তাবাদী নবীন দলের উদ্যোগে এক অবস্থান কর্মসূচিতে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, শহীদ জিয়ার কবর নিয়ে কথা বলবেন, বেগম খালেদা জিয়ার রাজনীতি নিয়ে কথা বলবেন, তারেক রহমানের বিরুদ্ধে মামলা দেবেন। দেশের মানুষ কখনো এটা মেনে নেবে না। আওয়ামী লীগের উদ্দেশ্যে তিনি বলেন, দফা করে ক্ষমতা ছেড়ে দিন। অবৈধভাবে ক্ষমতায় থেকে মানুষকে আর নিপীড়িত নির্যাতন করবেন না। এদেশের মানুষকে আর অবহেলা করবেন না, কারণ এ জাতি যুদ্ধ করে এ দেশ স্বাধীন করেছে। চলমান আন্দোলনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ভূমিকা উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের অবদান ভুলবার নয়। তারেক রহমান যে কর্মসূচি দিচ্ছেন, এই কর্মসূচি অক্ষরে অক্ষরে পালন করা হবে। বিএনপির এই নেতা বললেন, স্বৈরাচাররা ক্ষমতায় টিকে থাকে, রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে। সেই রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে তারা বিএনপিকে নির্মূল করতে চাচ্ছে। ইনশাল্লাহ বিএনপি নির্মূল হবে না। বিএনপি যুগে যুগে টিকে থাকবে এই তরুণ নেতাদের নিয়ে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একদিন এই দেশের সরকার প্রধান হবে ইনশাল্লাহ। আমরা সেই দিনের অপেক্ষায় আছি। সংগঠনের সভাপতি হুমায়ুন আহমেদ তালুকদারের সভাপতিত্বে অবস্থান কর্মসূচিতে বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরফত আলী সুব, মৎস্যজীবী দলের কেন্দ্রীয় কমিটির সদস্য ইসমাইল হোসেন সিরাজি প্রমুখ বক্তব্য রাখেন। কম খরচে রেলপথে আম পরিবহনের ব্যবস্থা করেছেন প্রধানমন্ত্রী, বললেন রেলমন্ত্রী। রেলমন্ত্রী মোহাম্মদ জিল্লু হাকিম বলেছেন, আপনাদের সুবিধার্থে রেলপথে আম পরিবহনের ব্যবস্থা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যাতে করে আমের গুণাগুণ ঠিক রেখেই সবচেয়ে কম খরচে আপনাদের এই আম দেশের বিভিন্ন স্থানে পৌঁছানো যায়। শনিবার 11 মে দুপুরে রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, রাজশাহীতে ডবল লাইন করার প্রস্তাব এসেছে। ডাবল লাইন তো আর একদিনে হবে না। আমরা কাজ শুরু করেছি। সমস্ত লাইনের মধ্যে যেখানে সিঙ্গেল গেজ রয়েছে সেখানে ডাবল গেজ করার চেষ্টা করছি। কাজ শুরু হয়েছে। অনেক জায়গায় প্রকল্প প্রণয়ন করা হয়েছে। এই বিষয়টা আমাদের অবশ্যই বিবেচনা করব ইনশাল্লাহ। যত দ্রুত সম্ভব এগুলো আমরা বাস্তবায়নের চেষ্টা করব। রেলমন্ত্রী বলেন, আম পরিবহনে আমরা ডাক বিভাগকে কাজে লাগাতে পারি। তবে আমার মনে হয় বর্তমান পর্যায়ে এই যে কুরিয়ার সার্ভিসগুলো আছে, এদের সঙ্গে আমরা একটা কন্টাক্টে আসতে পারি। কুরিয়ার সার্ভিসগুলো অনেক এপ্রিসিয়েট। আমরা তাদের সঙ্গে বসে আপনাদের সুবিধার্থে একটা আলোচনা করব। আলোচনায় যে সমস্যাগুলো উঠেছে, আমাদের জেলা প্রশাসক, বিভাগীয় কমিশনার আছেন। আপনাদের সঙ্গে বসে সমস্যাগুলো আরো বিশদ আলোচনা করা হবে। আপনারা বলছেন যাত্রীবাহী ট্রেনের সঙ্গে, আগে তো লাগেজ ভ্যান ছিল প্রত্যেকটি যাত্রীবাহী কোচের সঙ্গে। অন্য যে শস্যগুলো রয়েছে সেগুলো আমরা কৃষকদের সঙ্গে আলোচনা করে পরিবহনের ব্যবস্থা করব। আমরা ঈদের সময় গবাদি পশু পরিবহনের ব্যবস্থা করব। তিনি বলেন, কোনো অসুস্থ রোগীর দিক থেকে মুখ ফিরিয়ে নিলে সে কিন্তু আর বাঁচে না। আমরা এখন অসুস্থ ধরে নেন, সুস্থ হওয়ার চেষ্টা করেছি। প্রধানমন্ত্রী আমাদের টেনে তুলছেন। তিনি রেলকে ভালোবাসেন। এই পরিবহনটা খুবই সস্তা পরিবহন, সেটা যাত্রী পরিবহনের ক্ষেত্রে বলেন আর পণ্য পরিবহনের ক্ষেত্রেই বলেন। নতুন নতুন লাইন নির্মাণ করা হচ্ছে। ঢাকা থেকে বরিশাল হয়ে পায়রা পর্যন্ত রেল লাইন স্থাপনের নির্দেশ দিয়েছেন, যেটি দেশের 8 জেলাকে কানেক্ট করবে। সমস্যা থাকলে সমস্যার সমাধানের জন্য আপনারা পরামর্শ দেবেন, কিন্তু আমাদের দিক থেকে মুখ ফিরিয়ে নেবেন না। প্রধানমন্ত্রীর যে সদিচ্ছা আছে সেটি বাস্তবায়নে আমরা চেষ্টা করছি। আপনারা একটু আমাদের সহানুভূতির সাথে বিবেচনা করেন। তিনি আরো বলেন, একসময় রেল খুবই ধুকে ধুকে চলছিল। অনেক জায়গায় রেল বন্ধ করে দেওয়া হয়েছিল। রাজবাড়িতে রেল লাইন তুলে নিয়ে বিক্রি করে দেওয়া হয়েছিল। গোল্ডেন হ্যান্ডশেকের নামে বিদায় করে দেওয়া হয়েছে। শহীদপুর রেলের বড় কারখানায় যেখানে 2800 কর্মচারীর দরকার, সেখানে মাত্র 850 শ্রমিক আছে। আউটসোর্সিং বা যারা চলে গেছে তাদের নিয়ে এনে কাজে লাগানো হচ্ছে। প্রধানমন্ত্রী আমাদের লোক নিয়োগের নির্দেশ দিয়েছেন। আমরা কাজ শুরু করছি। এদিকে সেমিনারে জানানো হয়েছে 6টি লাগেজ ভ্যানের মাধ্যমে আম পরিবহন করা যাবে 28.83 টন। তবে এবার ট্রেন যাবে পদ্মা সেতু হয়ে। চাঁপাইনবাবগঞ্জের রহনপুর স্টেশন থেকে প্রতিদিন বিকেল 4টায় ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে এই ট্রেন। যাত্রাপথে রহনপুর স্টেশন থেকে চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, আব্দুলপুর, ঈশ্বর
ঈশ্বরদী, পোড়াদাহ, রাজবাড়ী, ফরিদপুর ও ভাঙা স্টেশন সহ মোট 15টি স্টেশনে যাত্রা বিরতি দেবে ম্যাঙ্গো স্পেশাল ট্রেন। এই ট্রেন ঢাকায় পৌঁছাবে রাত 2টা 15 মিনিটে। 2023 সালে ম্যাঙ্গো স্পেশাল ট্রেনের সঙ্গে অতিরিক্ত 2টি ওয়াগন যুক্ত করে কুরবানির পশু পরিবহনের ব্যবস্থা করে রেলওয়ে। প্রতিটি ওয়াগনের জন্য ভাড়া নির্ধারণ করা হয়েছিল 11,830। সেমিনারে রাজশাহী বিভাগীয় কমিশনার ডাক্তার দেওয়ান মোহাম্মদ হুমায়ুন কবিরের সভাপতিত্বে উপস্থিত ছিলেন বিভাগের 8টি জেলার জেলা প্রশাসক, ডিসি ছাড়াও আম ব্যবসায়ী, রপ্তানিকারক প্রতিষ্ঠান সহ বিভিন্ন পর্যায়ের নেতারা। টাকা ছাড়া কোনো কাজই করেন না এ ভূমি কর্মকর্তা। কুষ্টিয়া ভেড়ামারার মোকারমপুর ইউনিয়নের ভূমি অফিসের তহসিলদার শরীফুল ইসলামের ঘুষ বাণিজ্যে অতিষ্ঠ ভুক্তভোগীরা ইচ্ছামতো সময় নিয়ে ও অতিরিক্ত টাকা ছাড়া কোনো কাজই করেন না বলে অভিযোগ করেছেন সেবা গৃহীতারা। এ বিষয়ে জেলা ও উপজেলার বিভিন্ন দপ্তরে অভিযোগপত্র দিয়েও তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি বলে জানিয়েছেন তারা। নাম প্রকাশ না করা সত্ত্বেও এ ভূমি কর্মকর্তা কালবেলাকে বলেন, দৌলতপুর উপজেলার বাসিন্দা তহসিলদার শরীফুল ইসলাম। দৌলতপুর ছাড়াও ভেড়ামারার বিলসুকা ও কুষ্টিয়ার মজমপুরে তার বাড়ি রয়েছে। তিনি ম্যানেজ করে চলেন, তাই অভিযোগ উঠলেও তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। বৃহস্পতিবার 9 মে সরেজমিনে দেখা গেছে সেবা নিতে আসা অধিকাংশ ব্যক্তি এর আগেও একাধিকবার এসেছেন। তহসিলদার শরীফুল ইসলাম সেদিনও তাদের ফিরিয়ে দিচ্ছিলেন। সাংবাদিক দেখে কয়েকজনের কাজ করে দিলেও কালবেলা সহ উপস্থিত সাংবাদিকদের তিনি ছবি তুলে রাখেন। তিনি সাংবাদিকদের হুমকি দিয়ে বলেন, আমি লিখতে পারি, লেখাতেও পারি। স্থানীয়রা জানান, শরীফুলের টার্গেট অসহায় ও দরিদ্র কৃষক। তার নিকটে কেউ কাজের জন্য গেলে নানা অজুহাতে দিনের পর দিন ঘুরিয়ে বাড়িতে লোক দিয়ে কাজ করাবে বলে অতিরিক্ত টাকা নেয়। যা নেয় তার অর্ধেকেরও কম রসিদ করে। 300 টাকা কমে একটি পর্যায়েও মেলে না। সে এখানে 6 বছর ধরে আছে। কিছু বললেই বলে উপরের লোক আছে, কিচ্ছু হবে না। খেমের দিয়া থেকে আসা মালেকা খাতুন বলেন, গত 3 দিন থেকে এখানে ঘুরছি, এখনো কোনো কাজই হয়নি। আরেক ভুক্তভোগী সমীরুন বেগম বলেন, 2023 সালের ডিসেম্বরে কাজের জন্য টাকা দিয়েছি, এখনো আমার কোনো কাজই হয়নি। উপজেলা সরকারি কমিশনার ভূমি আনোয়ার হোসেন কালবেলাকে বলেন, শরীফুল ইসলামের বিরুদ্ধে অভিযোগ পড়েছে। অভিযোগের বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।